আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তা বিসমিল্লাহ করে শুরু করি। এই তো এখানে আমি কাটা কিছু পেঁয়াজ, রসুন আর মরিচ নিয়েছি। আর এটাকে এখন আমি ভেজে নিব। তো সবার আগে এখানে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। গোটাল গোটাল ডিম 5টা আমি নিয়েছি। আর এখানে আমি হলুদ দিব আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিব। ফ্রেন্ড, আমার এই রেসিপিটি পছন্দ আসলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ফ্রেন্ডস, আমার এই চ্যানেলে আমার এই ফুল ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো কি সুন্দর লাল লাল করে ভাজে নিয়েছি। এখন সেম তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, মরিচ এসব আমি ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। আর এসবকে ভালো করে আমি লাল করে নিব। পুরোপুরি লাল করব না, আধা আধি লাল করব, 99% এরকমই লাল করব। শর্টকাটে এই মজাদার রেসিপি আপনাদেরকে যদি সত্যি ভালো লেগে থাকে, আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আর কিছু বুঝতে ভুল হলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কোথায় কোথায় থেকে দেখতেছেন আপনারা আমাকে জানাবেন। এই তো কিছু ভাজি করা আলু আমি কেটে রেখেছিলাম, এটাকে আমি পরিষ্কার করে ধুই এখানে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে করে একবার আপনারাও ট্রাই করবেন। সব সময় আলু সিদ্ধ করেও খাওয়া যায় না, এভাবে করে ট্রাই করলে এটার স্বাদ একটু বেশি লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। বেশি লবণ দেওয়া যাবে না, কারণ ডিমেও লবণ ছিল। তা আমি এখানে পরিমাণ মতো লবণ দিব। আপনারা নিজের ইচ্ছা মতো লবণ দিবেন, যতটুকু আপনারা খেতে পারেন। এর তো আমি অল্পটুকু লবণ দিয়ে দিছি। এখন এসবকে আমি হালকা পাতলা করে নেড়ে দিব, তারপর এখানে আমি পানি ঢেলে দিব। এর তো হালকা ভেজে এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর আমি এটাকে আধা আধা ভেঙে ভেঙে দিব, তখন সিদ্ধ হওয়ার পর আপনারা দেখতেই পারবেন আগে কি। 7 মিনিটের মতো আমি এখানে ঢেকে রেখে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এই তো 7 মিনিট পর আমি এখানে ঢাকনাটা খুলে অল্পটুকু নেড়ে দিচ্ছি। এটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, জাস্ট এটাকে একটু নেড়ে দিচ্ছি। আবারও সিদ্ধ হওয়ার পর 7 মিনিট রেখে দিচ্ছি। আর 7 মিনিট পর এখন আমি আবারও ঢাকনা খুলে নিচ্ছি। এই তো কতটা সিদ্ধ হয়ে গেছে। আর এভাবে একটু ভালো করে ভেঙে ভেঙে দিব, পুরো গোটাল গোটাল রাখবো না, কারণ এটাকে একটু ঝোল ঝোল রাখতে হবে। হুম। আর এটা এভাবে করে আমি ভাজা ভাজা করে নিব, কারণ প্রথম প্রথম তেমন ভাজা হয়নি, এখন ভালো করে ভাজবো। এই তো আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা এই গরম মশলা গুঁড়ো দিবেন, অনেক স্বাদ আসবে। একটু গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নাড়তেছি, আর আলুগুলো কত সুন্দর করে ম্যাশ হয়ে গেছে। এভাবে করে আপনারা করবেন। এই তো এখন আমি পরিমাণ মতো ঝোল সহ পানি দিয়ে দিচ্ছি। একটু রান্না